ওয়েলকাম বন্ধুরা, আমি চাল কুমড়া রেসিপি তৈরি করছি। এই জন্য গ্যাস বার্নারে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে সামান্য তেল দিলাম, 2 চামচ মতো তেল দিয়েছি। আর তেলটা আমার গরম হচ্ছে। তেলটা গরম হওয়ার পর ওটাতে মেথি ফোড়ন দিয়েছি। মেথি ফোড়ন দিয়ে তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি। 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে আমি এগুলো সব মিশিয়ে দিয়েছি। আর সামান্য একটা ছোট পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে আমি ওটা সব কিছু মেশাচ্ছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন কীরমভাবে বানাচ্ছি। অবশ্যই আপনারা ঘরে ট্রাই করবেন। এবার আমি নেড়ে চেড়ে এর মধ্যে আমি চাল কুমড়া জিরি করে কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে চাল কুমড়াটা জিরি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। দিয়ে এবং সব আমি একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম, রোস্টেড জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর সামান্য আদা বাটা, একদম সামান্য আদা বাটা দিয়েছি। দিয়ে আমি সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি, সামান্য চিনি মিশিয়েছি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি সামান্য দিলাম চাল কুমড়াতে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার আরও নতুন রেসিপি দেখতে পারবেন। দেখুন চাল কুমড়াটা এবার আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখুন কতটা মজে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা দিলাম আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আমার চাল কুমড়া প্রায় হয়ে এসছে। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবার আমি ঢেকে এটা 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিয়েছি। এবার ঢাকনা খুলে আমি হাই ফ্লেম করে দিয়েছি, গ্যাস বার্নারটা বাড়িয়ে দিয়েছি। দিয়ে এবার সব নাড়াচাড়া করছি। আমার চাল কুমড়া রেসিপি তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার ঘি আর ধনেপাতা দেওয়ার পর একটুখানি সময়ের জন্য ঢেকে দিয়েছি। আমার রেসিপি তৈরি হয়ে গেছে।